হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। সেই দিনগুলি ছিল কত আনন্দময়। প্রতি সপ্তাহে যেন দাওয়াত খাওয়া, হয়তো কখনো নিজের বাসায় এবং কখনো আপনজন বা বন্ধুবান্ধবদের বাসায় প্রতি সপ্তাহেই বেড়াতে যাওয়া। বেড়ানোর নাম শুনলে আমার মামনিটা তো আগে আগেই রেডি হয়ে থাকে, কারণ ও বেড়াতে খুবই পছন্দ করে এবং যার বাসায় যাক না কেন ওই বাসায় যদি ওর সমবয়সী না থাকে তবুও বড়দের সাথে ও গল্প করে এবং আনন্দও করে। মাঝে মাঝে যদি ওয়েদার খারাপ থাকে, যদি বলি যে এই সপ্তাহে আমরা বেড়াতে যাব না, তখন ওর মনটা অনেক খারাপ থাকে আর মনের দিকে তাকিয়েই বেড়াতে যাওয়া হয়। ছোটকাল থেকেই ওর চুলগুলো অনেক বড় ছিল। যখন ওর দাঁত পড়ে গেল তখন অনেকেই বলল যে চুলগুলো ফেলে দিতে, কারণ ওর 9 বছর বয়সে মাত্র 2বার চুল ফেলে দেওয়া হয়েছে। তাই চুলগুলো ফেলে দিলাম, ভাবলাম যে হয়তো চুলগুলো ফেলে দেওয়ার পরে আরও বেশি ঘন হবে। এটাই অনেকেরই ধারণা ছিল, কিন্তু ফেলে দিয়ে হলো উল্টা, চুলগুলো যেন আগের চেয়ে অনেক পাতলা হয়ে গেছে। আর চুলগুলো তাড়াতাড়ি বড় হয় না বলে ও মাঝে মাঝে অনেক মন খারাপ করে থাকে, কিন্তু ফেলে দিয়েছি, এখন তো আর কিছুই করার নেই। হয়তো বা বড় হলে আরেকটু ঘন হতে পারে। আমের জুস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2টি পাকা আম। আমরা আম খেতে অনেক পছন্দ করি, কিন্তু অনেক বাচ্চারাই কিন্তু আছে আম আমাদের অনেক পছন্দ হলেও ওরা কিন্তু খেতে পছন্দ করে না। তাই আমি আমার মামুনির জন্য জুস তৈরি করে দিই, তখন ওটায় খেতে পছন্দ করে। এখানে নিয়েছি আম এবং দুধ, এগুলো ব্লেন্ডারে মিক্স করে নিব। আমগুলো অনেক মিষ্টি ছিল, তাই চিনি দিব না, তবে যদি আম মিষ্টি না হয় তাহলে হালকা চিনি দিয়ে নিলে সেটা আরও খেতে বেশি ভালো লাগে। ফ্রিজের ঠান্ডা দুধ দিয়েই তৈরি করে নিচ্ছি, তবে যদি বেশি গরম হয় তাহলে কিন্তু সাথে বরফ কুচি দিলে খেতে আরও ভালো লাগবে। গরম থেকে এসে এরকম 1 গ্লাস আমের জুস খেলে কিন্তু খুবই ভালো লাগে। দুধের বদলে দই দিয়েও কিন্তু একইভাবে তৈরি করে নিতে পারেন, তবে দই দিলে সাথে 1 কাপ পানি দিয়ে মিক্স করে নিতে হবে। রেডি হয়ে গেল আমের জুস। এইভাবে আমের জুস তৈরি করে দিলে সব বাচ্চারাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। অনেক বাচ্চারাই আছে ফল খেতে চায় না, আর তাদের যদি এভাবে যে কোনো ধরনের ফল দিয়েই জুস তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু এক চুমুকেই খেয়ে ফেলে। আম পেলে আমরা কত খুশি হই যে আম এভাবে কেটে খাবো, না জুস তৈরি করে খাবো, না অনেক সময় দুধ, কাঁঠাল এবং মুড়ি দিয়ে আম দিয়ে খেতে খুব পছন্দ করি। কিন্তু অনেক বাচ্চারই আছে যেগুলো বিদেশে জন্ম নেওয়া, তারা কিন্তু অনেকেই আম খেতে পছন্দ করে না, যেমনটি আমার মামনিটা। আম দেখলেই মনে হয় যে ওর মাথায় বাড়ি পড়লো, কিন্তু অন্যান্য ফল খেতে পছন্দ করলেও আম একদমই পছন্দ করে না। তাই এভাবে আমি খুব সহজেই জুস তৈরি করে দিই, আর ওটা কিন্তু ও খেতে খুবই পছন্দ করে। আমার কাছে মনে হয় এভাবে জুস তৈরি করে দিলে প্রতিদিন যদি আম দিয়ে জুস তৈরি করে দেওয়া হয়, খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, তখন খেতে পছন্দ করবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।